কলেজ স্ট্রিটের ভিড়, বইয়ের গন্ধ, পুরনো ট্র্যামের ঘণ্টা, আর সেই ইতিহাসের মাঝখানে দাঁড়িয়ে আছে এক কিংবদন্তি জায়গা, কফি হাউস। দিনের বেলা এখানে ভিড় থাকে কবি, সাহিত্যিক, ছাত্র, রাজনীতিবিদদের। ধোঁয়া ওঠা কফির কাপের সঙ্গে চলে অন্তহীন আড্ডা। কিন্তু খুব কম মানুষ জানে রাত নামার পরে এই কফি হাউসে আরেকটা আড্ডা বসে, যাদের কেউ এখন আর বেঁচে নেই। এই গল্পটা অরিন্দমের। ১৯৯২ সালের শীতের এক সন্ধ্যা। প্রেসিডেন্সি কলেজের ছাত্র অরিন্দম প্রতিদিনের মতো তার ৩ বন্ধু সৌম্য, তন্ময় আর অনির্বাণকে নিয়ে কফি হাউসে বসেছিল। দ্বিতীয় তলার কোণার টেবিলটা ছিল তাদের প্রিয় জায়গা। সেদিন অদ্ভুতভাবে কফি হাউসটা একটু বেশি নীরব লাগছিল। ওয়েটাররা যেন ফিসফিস করে কথা বলছিল। হঠাৎ সৌম্য নিচু গলায় বলল, তোরা কি জানিস এখানে রাতে আড্ডা বন্ধ হয় না? তন্ময় হেসে বলল, রাতেও ছাত্ররা আসে নাকি? সৌম্য মাথা নাড়ল, ছাত্র না, অন্য কেউ। অরিন্দম হেসে বলল, মানে ভূত? সৌম্য এবার সিরিয়াস। আমার কাকায় বন্ধু এখানে অনেক বছর ওয়েটার ছিল। সে বলেছিল রাত 12টার পরে মাঝে মাঝে টেবিলের চেয়ার নিজের থেকেই নড়ে আর কফির কাপের শব্দ শোনা যায়। ওরা সবাই হাসল, কিন্তু পাশের টেবিলে দাঁড়ানো এক বৃদ্ধ ওয়েটার হঠাৎ তাদের দিকে তাকালো। তার চোখে অদ্ভুত এক দৃষ্টি। সে ধীরে ধীরে বলল, রাত 12টার পরে এখানে থাকা ভালো না বাবু। 4 জনই চুপ হয়ে গেল। সেই রাতেই অরিন্দম একটা পাগলামো করার সিদ্ধান্ত নিল। আজ আমরা এখানেই থাকব কফি হাউস বন্ধ হওয়ার পরে। রাত 10:30টার দিকে কফি হাউস বন্ধ হয়ে গেল। আলো নিভে গেল। ওরা 4 জন দ্বিতীয় তলার একটা অন্ধকার কোণায় লুকিয়ে রইল। চারপাশে শুধু অন্ধকার আর পুরনো কাঠের গন্ধ। প্রথম 1 ঘন্টা কিছুই হলো না। মনে হলো যেন নিচে কেউ চেয়ার টেনে বসছে। অনির্বাণ ফিসফিস করে বলল, কে আছে নিচে? কেউ উত্তর দিল না। তারপর হঠাৎ নিচের হলঘরে একটা ম্লান আলো জ্বলে উঠল। ওরা সিঁড়ির কাছে গিয়ে নিচে তাকালো, আর যা দেখল তাদের শরীর ঠান্ডা হয়ে গেল। নিচের টেবিলগুলোতে লোক বসে আছে। কেউ কফির কাপ হাতে, কেউ হাত নেড়ে তর্ক করছে, কেউ সিগারেট ধরাচ্ছে। কিন্তু সমস্যা হলো তাদের মুখগুলো স্পষ্ট নয়, যেন কুয়াশার তৈরি মানুষ। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তাদের মুখ নড়ছে কিন্তু কোনো শব্দ নেই। ঠিক তখনই একটা শব্দ ভেসে এলো, টাইপরাইটারের শব্দ। হলঘরের এক কোণায় এক বৃদ্ধ বসে আছে। তার সামনে একটা পুরনো টাইপরাইটার। সে অন্ধকারের মধ্যে বসে লিখে যাচ্ছে। অরিন্দমের মনে হলো লোকটা যেন মৃত। তার হাতের চামড়া অস্বাভাবিক ফ্যাকাশে। হঠাৎ টাইপরাইটারের শব্দ থেমে গেল। বৃদ্ধ ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো সম্পূর্ণ কালো, আর সে সরাসরি তাকালো সিঁড়ির দিকে, অরিন্দমদের দিকে। তন্ময় ফিসফিস করে বলল, ও আমাদের দেখছে। ঠিক তখনই নিচের সব আলো নিভে গেল। চারপাশে সম্পূর্ণ অন্ধকার। তারপর ওদের পিছনে একটা কণ্ঠস্বর, এত তাড়াহুড়ো কেন? 4 জন ঘুরে দাঁড়ালো, আর যা দেখল তাদের ঠিক পিছনে একজন দাঁড়িয়ে, একজন বৃদ্ধ ভদ্রলোক, ধূসর কোট, গোল চশমা, কিন্তু তার চোখের মনি নেই, শুধু ফাঁকা সাদা। অরিন্দম কাঁপা গলায় বলল, আপনি এখানে কিভাবে এলেন? বৃদ্ধ ধীরে হাসলেন, আমরা তো এখানেই থাকি। তারপর তিনি বললেন, অনেক বছর আগে আমরাও এখানে আড্ডা দিতাম। তার গলা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। কিন্তু কেউ কেউ আর বাড়ি ফিরতে পারেনি। হঠাৎ নিচে আবার আলো জ্বলে উঠল। অরিন্দমরা নিচে তাকালো। এইবার পুরো হলঘর ভরা, শত শত মানুষ বসে আছে। কেউ হাসছে, কেউ তর্ক করছে, কেউ গান গাইছে, কিন্তু সবার মুখে একই জিনিস,
থ্যাকাশে মৃতের হাসি। ঠিক তখনই নিচে বসে থাকা সবাই একসাথে মাথা তুলল আর সোজা তাকালো অরিন্দমদের দিকে। একসাথে হলঘর ভরে গেল অদ্ভুত ফিসফিস শব্দে। নেমে এসো, আড্ডা শুরু হয়েছে, নেমে এসো। বৃদ্ধ ভদ্রলোক আবার বললেন, এসো, আজ নতুন অতিথি এসেছে। অরিন্দমদের মনে হলো তাদের পা নড়ছে না, যেন কেউ টেনে নিচে নামাতে চাইছে। ঠিক তখনই দূরে মসজিদের ফজরের আজান ভেসে এলো। পরের মুহূর্তে সব আলো নিভে গেল, সব শব্দ থেমে গেল। ওরা দৌড়ে দরজার দিকে ছুটল। অদ্ভুতভাবে দরজাটা আধ খোলা ছিল। ওরা বাইরে বেরিয়ে এলো। ঠান্ডা ভোরের হাওয়া গায়ে লাগতেই বুঝল ওরা বেঁচে গেছে। পরের দিন সকালে অরিন্দম আবার কফি হাউসে গেল। সবকিছু স্বাভাবিক, কিন্তু এক বৃদ্ধ ওয়েটার তাকে দেখে বলল, তুমি কি কাল রাতে এখানে ছিলে? অরিন্দম চমকে উঠল। আপনি জানলেন কিভাবে? ওয়েটার ধীরে বলল, কারণ কাল রাতে অনেক বছর পরে আবার টাইপরাইটারের শব্দ শোনা গেছে। অরিন্দমের বুক ঠান্ডা হয়ে গেল। ওয়েটার শেষবার বলল, বাবু, রাত 12টার পরে এখানে আড্ডা দেয় যারা, সে একটু থামল। তারপর ফিস ফিস করে বলল, তারা কেউ আর বাড়ি ফেরেনি। সেদিন থেকে অরিন্দম আর কখনো রাত পর্যন্ত কফি হাউসে থাকেনি। কিন্তু মাঝে মাঝে যখন সন্ধ্যের পরে আলো একটু ম্লান হয়ে যায় আর কফির ধোঁয়া বাতাসে ভেসে বেড়ায়, তখন মনে হয় পাশের টেবিলে কেউ যেন ফিসফিস করছে। হয়তো সেই আড্ডা এখনো চলছে, কারণ কলেজ স্ট্রিটের পুরনো লোকেরা আজও বলে, রাত 12টার পরে কফি হাউস কখনো ফাঁকা থাকে না, কারণ তখন শুরু হয় কলকাতা কফি হাউসের ভূতের আড্ডা।